তো দুই কান্দে দুই ফেরেশতা বলতেছে আল্লাহ, ঘুমের আগে মানুষ দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনার দোয়া পড়েন না ঘুমের আগে? আপনারা বলেন তো ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। আপনি ঘুমায় গেলে আল্লাহ যদি চেতন না করে, আপনি নিজের ইচ্ছায় চেতন হবার পারবেন? এরকম ক্ষমতাবান একটা লোক বলেন তো হুজুর, যে আমি ঘুমায় গেলে নিজের ইচ্ছায় চেতন হব। তাহলে দোয়া পড়া লাগতো কি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কিন্তু লোকটা দোয়া পড়ছে কি আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে। রাত 9টার সময় এই দোয়া পড়ে ঘুমায় গেছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প হয়েছে। জোরে কারণ কী কম্প? ভূমিকম্প মানে কি? বিল্ডিং একটুখানি লোলা উঠছে, একটু বিল্ডিং ঝাঁকি মারছে। এ লোকটা এত ফোর্সে নামছে যে ঘুমের সময় কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে, ওই লঙ্গিটাও পরার টাইম পায়নি, ন্যাংটা হয়ে নামছে। জোরে কারণ কী হয়ে নামছে? তাহলে 9টার সময় কি বলছিল? এই জোরে কারণ কী বলছিল? আমাক নামাইকে। আর রাত 3টার সময় আল্লাহ কিভাবে নামাইছে? এ জোরে কারণ কীভাবে নামাইছে? হাসিনা নামার কয়েকদিন আগে যেভাবে বলেছিল এ দেশ আমার বাপের, এ দেশ আমার, আমাক নামাইকে আল্লাহ তাআলা 5ই আগস্টে ন্যাংটা করে নামায় দেখায় দিছে। জোরে কারণ কথা ঠিক কি না? এখন বলেন ক্ষমতার মালিককে। এটা কিন্তু বিশ্বাস করা লাগবে। কেউ যদি ভুলে যায়, এবং হাসিনার মতন আবার এরকম আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইতে বলে, তাহলে আল্লাহ তাআলা এভাবেই বেইজ্জত করে নামাতে পারে। তো ইজ্জু মান তাশা তো জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে। সম্মান দিয়ে আল্লাহ সিয়ার দিবার পারে কি পারে না? আবার অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে আপনারা কি বুঝলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। মাশাআল্লাহ। আয়াতের অর্থ হলো, এখন 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? এটা কার কথা? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত যখন হবে তখন মানুষের ঈমান আল্লাহ বাড়ায় দিবে। আর ঈমান বাড়ার লক্ষণ হচ্ছে শয়তান তাড়ান। জোরে কোন কি তাড়ান? আপনি যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, খুশি হবে আল্লাহ, কিন্তু শয়তান আপনার কাছ থেকে নড়বে না। শয়তান ভয় করে কি? এই রাসূলের হাদিস জানেন না? আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করলে যে যত জোর উচ্চারণ করবে, শয়তান তার কাছ থেকে তত দূরে চলে যায়। তা আমরা কি চাই যে কোরআনের মাহফিলে আশেপাশে শয়তান থাক? এটা কি আমরা চাই? যদি না চাই তাহলে কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে জবান খুলে জোরে সোরে বলবো আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন, তারপরে জীবনের কথা বললেন। আল্লাহ বলতে পারতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ বলতে পারতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আগে জীবন তারপরে মরণ। এটা আল্লাহ বলতে পারতেন না? আমাদের বিশ্বাস কি? জন্মিলে মরিতেই হবে, মানে আগে জীবন তারপরে কি? মরণ। আপনার বলেন তো, জীবন না হলে মরা লাগবে? তাহলে আমাদের বিশ্বাস হচ্ছে আগে জীবন তারপরে মরণ। আর আল্লাহ বলতেছে আগে মরণ তারপরে জীবন। এখন বলেন আল্লাহ কি ভুল বলছে? তা আল্লাহ এখানে বলার কারণ কি? যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এখানে আগে মৃত্যুর কথা বলার কারণ হচ্ছে যে জীবন পাইয়া কোনো সময় মৃত্যুকে তোমার দূরে রাখবা না। সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? জোরে বলেন, সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? একবার
দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ 17টা সন্তান আমার। 17টা কয়টা? তা আমি মরে গেলে নবী কে হবে? আমি দুনিয়ার থেকে বিদায় নিলে 17 জনের মধ্যে নবী কে হবে? নবীর বেটা তো নবী হবে, তো আমার কোন ছেলে নবী হবে আমি তো বুঝবার পারতেছি না। তা আল্লাহ বললেন, দাউদ তোমার সমস্ত ছেলেকে একত্র করে তুমি 3টা প্রশ্ন করবা। এই 3টা প্রশ্নের উত্তর যে দিবার পারবে সেই আল্লাহর নবী হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। তার মধ্যে একটা প্রশ্ন হলো সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? কেউ বলে সবচাইতে নিকটে আপনি, কেউ বলে সবচাইতে নিকটে আমার চোখ, কেউ কয় কান, কেউ কয় নাক। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বললেন সবচাইতে মানুষের নিকটতম জিনিসের নাম হলো মৃত্যু। আপনারা বলেন তো, এখানে যারা এসেছেন এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কার কার আছে? আছে? কোনো গ্যারান্টি নাই। তাহলে সবচাইতে নিকটতম যদি মৃত্যুকে বিশ্বাস করি, তাহলে আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এখানে আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখন বলেন, মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আমাদের করণীয় কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমি সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে আলোচনা করব। যে আমরা তো মরবই, আমরা তো গরু ছাগলের মতন মরবো না, আমাদেরকে মরতে হবে মুসলমান হয়ে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার মা বোনের যারা আছেন পর্দার অন্তরালে সবাই মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আমাদের কিছু কাজের দরকার আছে না নাই? হ্যাঁ, এই কথাটাই আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। তোমাদেরকে পরীক্ষা করা হবে। এদিকে তাকান, এই বক্তার দিকে তাকান। এটা কি মাহফিলের সিজন? এটা কি সিজন? মাহফিলের সিজন হলে এই কয় মানুষ? না না না, মাহফিলের সিজন বোঝেন না। এটা আষাঢ় শ্রাবণ কি কাল? তো বর্ষাকালে মাহফিল হয়। তো যে কয়জন মানুষ আইছেন তারা যদি আবার তাকাতাকি করেন তাহলে বক্তার ওয়াজ হবে। এই জন্য সবাই একটু খেয়াল করেন যে কথাগুলো আমি বলতেছি, কথাগুলোর গুরুত্ব আছে না নাই? মরবেন না? কি করে মরা লাগবে কি লাগবে না? মরা যদি লাগে তাহলে কেমনে মরবো, কিভাবে মরবো? গরু ছাগলের মতন তো মরবো না, আমরা কাফের মুশরিক হয়ে মরবো না, আমরা মুসলমান হয়ে মরতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান যদি মরতে পারো তোমাদের দেহ যাবে কবরে, কিন্তু তোমাদের রুহুর কোনো কবর হবে না। তোমাদের রুহুকে কিয়ামত পর্যন্ত আমি ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা দিব। জোরে কোন সুবহানাল্লাহ।